অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয় মঙ্গলবার। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয় বিজেপির মনোজ টিগ্গা। শাসক দল তৃণমূল কংগ্রেসের চরম ভরাডুবি আলিপুরদুয়ার লোকসভা এলাকায় 3টি পুরসভায়। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ চিকবরাইকে প্রায় ৭৫,০০০-এর বেশি ভোটে পরাজিত করে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। আলিপুরদুয়ার, ফালাকাটা এবং তুফানগঞ্জ এই 3টি পুরসভা এলাকা পরাজয়ে সবচেয়ে উল্লেখযোগ্য হার। 2023 সালে রাজ্য জুড়ে হওয়া পুরসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভার মধ্যে 3টি পুরসভা, কোচবিহার জেলার তুফানগঞ্জ পুরসভা, আলিপুরদুয়ার পুরসভা এবং নতুন পুরসভা ফালাকাটা পুরসভায় ইভিএমের লড়াইতে 3টি পুরসভাই দখল করে শাসক দল তৃণমূল কংগ্রেস। ফালাকাটা ও তুফানগঞ্জ পুরসভায় কোনো বিরোধী দলের প্রতিনিধি নেই। আলিপুরদুয়ার পুরসভায় 3টি ওয়ার্ডে নির্দলে দখলে থাকলেও লোকসভা নির্বাচনের আগে তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে ওয়ার্ডে লড়াই চালিয়েছেন। এরপরও তৃণমূল কংগ্রেসের লজ্জার হার পুরসভাগুলো এলাকায়। আলিপুরদুয়ার পুরসভা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রায় 12,০০০-এরও বেশি ভোটে পিছিয়ে রয়েছে। ফালাকাটা পুরসভায় প্রায় 5,০০০-এরও বেশি ভোটে পিছিয়ে পড়ে শাসক দল। কোচবিহার জেলার তুফানগঞ্জ পুরসভা এলাকায় প্রায় 4,০০০-এরও বেশি ভোটে পিছিয়ে থাকে প্রকাশ চিকবরাই। ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে বলেন, নতুন পুরসভা ফালাকাটা তেমন উন্নয়নমূলক কাজ হয়নি। ভোটের পরে যে ধরনের উন্নয়নমূলক কাজ শুরু হবে সেসব আগে হলে এতটা ভোটে হার হতো না। ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক দল। আজকে ফালাকাটা পৌরসভার প্রতিটা ওয়ার্ডে আমরা আমাদের কাউন্সিলর থাকা সত্ত্বেও বিজেপি কর্মী নেতৃত্বরা যেভাবে মানুষের বাড়িতে গিয়ে রাম মন্দিরের চাল থেকে শুরু করে সারা ফালাকাটা শহরে গীতা বিলি করেছে। আমরা ধর্মভীরু, হিন্দুরা ধর্মভীরু, এই একটা মূল কারণ। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকারের ভোট, সেখানে পৌরসভা বা বিধানসভার তুলনায় এই ভোটটা একটু আলাদা হয়। আমরা ভেবেছিলাম আমরা ফালাকাটা থেকে লিড দেব, পারিনি। উপরন্তু ফালাকাটা টাউনে যেভাবে ভারতীয় জনতা পার্টি টাকা বিলি করেছে, আমরা প্রতিরোধ করার সত্ত্বেও আমরা সেভাবে তাদের সাথে লড়াইটা করতে পারিনি টাকার জন্য। এই একটা কারণ। দ্বিতীয়ত, অপ্রিয় হলেও সত্যি কথা, ফালাকাটা পৌরসভায় আমরা সেভাবে নজর কাড়া কাজটা করতে পারিনি। কাজ শুরু হচ্ছে, টেন্ডার হয়ে গেছে, কিন্তু এই কাজটাই যদি আমরা নির্বাচনের আগে করতাম তাহলে এই ফলটা আমাদের হতো না। এখন যতগুলো টেন্ডার হয়েছে, 54টা কাজ 18টা ওয়ার্ডের টেন্ডার হয়ে গেছে। নির্বাচন বিধি লঙ্ঘন আজকেই সম্ভবত শেষ, 2-4-5 দিনের মধ্যে খুলবে। ফালাকাটায় উন্নয়নের জোয়ার বইবে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ার যে ছিল সে অব্যাহত থাকবে। এটাই যদি আমরা নির্বাচন আগে করতে পারতাম, এই রেজাল্টটা আমাদের হতো না। দেখুন, ভারতীয় জনতা পার্টি তুফানগঞ্জ টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ ধর বলেন, শহর এলাকায় মানুষের মধ্যে ধর্মীয় মেরুকরণের প্রভাব পড়েছে। পুরসভাগুলির ক্ষমতায় তৃণমূল রয়েছে, কেন লোকসভা কেন্দ্রে প্রচন্ড ভরাডুবি হলো? প্রথমে বলবো, এটা ভারতবর্ষ জুড়ে ভোট। সারা ভারতবর্ষে দেশের মানুষ রায় দিয়েছে মোদির বিরুদ্ধে। আমরা পশ্চিমবঙ্গে যদি আসি, পশ্চিমবঙ্গে রায় দিয়েছে দিদির পক্ষে, মোদির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ থেকে যখন আমরা উত্তরবঙ্গের দিকে আসি, উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের পরাজয় হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের ভোটের পার্সেন্টেজ অনেক বেড়ে গেছে। উত্তরবঙ্গে যে ধর্মীয় মেরুকরণ, এইটা বিশেষ করে পৌর এলাকায় তার ছোঁয়াটা পড়েছে। শুধুমাত্র ধর্মীয় গোড়ামিকে মানুষ ভর করে এই ভোটে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিয়েছিল বিগত দিনে পৌর ইলেকশনের পরবর্তী সময় উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষ অন্ধ কুসংস্কারে আবদ্ধ হয়ে গেছে মধ্যযুগীয় শাসন ব্যবস্থার মতো। শুধুমাত্র এই
এই জায়গাটাই কেন্দ্রীয় সরকারের ভোটে আমরা হার মারলাম। আগামী দেখবেন বিধানসভা নির্বাচনে এই মানুষগুলোই বিপুল ভোটে শহরাঞ্চলে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে। জেলার বর্ষিয়ান নেতা প্রাক্তন জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেন, পুরো এলাকার দায়িত্বে থাকা সকলের কাছ থেকে জানতে হবে কী কারণে এই বিপর্যয়, সেখান থেকে শিক্ষা নিতে হবে আগামীর জন্য তৃণমূল কতটা শিক্ষা নেয়, শহরে মানুষের মন জয় করে সেটাই দেখার 26-এর বিধানসভায়। তবে সকলেই আত্মবিশ্বাস 26-এ বিধানসভা নির্বাচনে এই 3টি পুরসভা শাসক দলকে বিপুলভাবে জয়ী করবে। মানেটা কি? 2,43,989 থেকে 75,000-এ ডিফারেন্স এসছে। এটাকে ভরাডুবি বলবেন আপনি? এটা ভরাডুবি নয়। আমরা মনে করি আমাদের রেজাল্ট অনেক ভালো হয়েছে, কিন্তু আমরা ওই রাম আর বাম মিলে যে অশুভ আতাত, সেই অশুভ আতাতের বিরুদ্ধে লড়তে পারি। এটাই আমাদের দখলের পৌরসভা, কিন্তু এই নির্বাচনে আমরা পৌরসভায় পিছিয়ে গেছি। আমাদেরকে এর কারণ পর্যালোচনা করতে হবে, খুঁজে বের করতে হবে, যাতে আগামী 26 আমরা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাথে সাথে যারা বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিলেন, পৌরসভার দায়িত্বে ছিলেন, অবজারভার ছিলেন, তাদেরকে নিয়ে বসতে হবে, বুথ প্রেসিডেন্টদের নিয়ে বসতে হবে, ওয়ার্ড প্রেসিডেন্টদের নিয়ে বসতে হবে যে কোন জায়গায় খামতি ছিল। বাংলার সরকার, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাংলার সেনাপতি তৃণমূল কংগ্রেসের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উজাড় করে দিয়েছেন আলিপুরদুয়ারের মানুষের জন্য। তারপরেও শহরাঞ্চলের এই ফল আমাদেরকে ভীষণভাবেই চিন্তায় ফেলেছে। আমরা দেখব কোন জায়গায় গিয়ে এর রেমেডিটা কোথায়। পৌরসভায় কি কাজের কোনো খামতি হচ্ছে? মানুষ কি ক্ষুব্ধ হচ্ছে পৌরসভাগুলোকে পরিচালনার ক্ষেত্রে? না, এটা আমরা পর্যালোচনা করে বসতে হবে। পৌরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরদের সাথেও আমাদের বসতে হবে, এর কারণ খুঁজে বের করতে হবে। কারণ আগামী দিনে এই কারণগুলো খুঁজে ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ভরাডুবির মানেটা কি? 2 লক্ষ। গোটা বিষয় নিয়ে বিজেপির ফালাকাটার বিধায়ক ও বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন কি জানাচ্ছে শুনে নেব। তো 18টা সিটি তো তৃণমূল ছিল, আপনাদের সেখানে সম্পূর্ণটাই মানে একটাও পাননি। তো এবার লোকসভা নির্বাচনে বেশ ভালো রেজাল্ট করেছেন, তো কীভাবে ব্যাখ্যা করবেন এটা? দেখুন, ফালাকাটা পৌরসভার মানুষ সাধারণতই বিজেপির সঙ্গে। পৌরসভায় একটা গোলযোগ যেমন হয়েছিল, একই সঙ্গে হয়তো মানুষ ভেবেছে যে তৃণমূল কংগ্রেসকে দিয়ে তারা পৌর পরিষেবা পাবে, কিন্তু সে ঘুরে বালি। আজকে পৌরসভায় স্ট্রিট লাইট নেই, পৌরসভায় রাস্তা নেই, পৌরসভায় ড্রেন নেই, পৌরসভায় জলের ব্যবস্থা নেই, আর নেইয়ের তালিকা অনেক। তো মানুষ তাদের দিকে কোনো কালে ছিল না, সেই সময় একটু আশা নিয়ে গেছিল, কিন্তু আবার তারা মুখ ফিরিয়ে নিয়েছে। অবশ্যই এটা একটা কৌশল, কখনো কখনো সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই ধরনের নাটক তৃণমূল কংগ্রেস করে, তিনিও তার ব্যতিক্রম নন।